নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন মীন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের মার্চ মাসটি কেমন হতে চলেছে, গ্রহগতির কিরূপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, গ্রহ নক্ষত্রের কেমন ধরনের গোচর লক্ষ্য করা যাচ্ছে এবং আপনাদের রাশি ছক অনুযায়ী আপনাদের বৈবাহিক জীবন এবং কর্মজীবনে রাশি নক্ষত্রের কিরূপ ফলাফল লাভ করতে চলেছেন, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সমস্ত বিষয়ের ওপর পর্যালোচনার মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তার পাশাপাশি আপনাদের জন্য শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিনের ব্যাপারেও আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি না স্কিপ করে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক বন্ধু রয়েছেন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সময়মাফিক পৌঁছায়। প্রথমে জেনে নিব মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি লগ্ন অনুযায়ী তৃতীয় স্থানে অবস্থান করছে এবং 14ই মার্চ শনি আপনাদের নবম ঘরে প্রবেশ করছে। বর্তমানে রাহু কিন্তু একাদশ স্থানে অবস্থান রয়েছে। তার পাশাপাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের অবস্থানের কারণে ত্রিগ্রহী যোগ সৃষ্টি হতে চলেছে, যার প্রভাবে আপনাদের জীবনে উত্থান পতন লক্ষ্য করতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে আপনাদের জীবনে কনফিউশন তৈরি হবে। বহু স্ট্রাগলের মাধ্যমে আপনাকে আপনার জায়গা চয়ন করতে হবে। প্রত্যেক ক্ষেত্রে বা প্রত্যেক কাজে বহু প্রতিকূলতার সম্মুখীন হবেন। তার পাশাপাশি আপনাদের পারিবারিক জীবনটাও কিন্তু ভীষণভাবে ঝামেলা অশান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে। তার পাশাপাশি পিতামাতার সঙ্গে মনোমালিন্য হওয়া, মতের অমিল, কথা কাটাকাটি, এই ধরনের প্রবণতা বাড়তে চলেছে। তবে ধৈর্য ধরে সমস্ত ক্ষেত্রে যত ভাবনা চিন্তা করে এগোতে পারবেন, ততই কিন্তু এই ধরনের সমস্যার সমাধান খুঁজে পাবেন। দাম্পত্যের জীবনে অশান্তি বিশৃঙ্খলায় পরিপূর্ণ হয়ে উঠতে পারে, তবে যত ধৈর্য ধরবেন, স্ত্রীকে বোঝানোর চেষ্টা করবেন এবং সঙ্গে নিজের আচার আচরণে পরিবর্তন আনবেন, ততই কিন্তু আপনাদের সম্পর্কে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। পরক্রিয়া থেকে নিজেকে বিরত রাখুন এবং আপনার জীবনসঙ্গীকেও বিরত রাখার চেষ্টা করুন। সন্তানদের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। সন্তানরা ভুল সঙ্গে পড়ে এবং ফোনের প্রতি অ্যাডিকশন, বিভিন্ন রকম অনৈতিক কাজের সঙ্গে ইনভলভ হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। তাই সন্তানদের দিকে মনোযোগ দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো কমেন্ট করার থেকে নিজেকে বিরত রাখুন, কারণ আপনার ছোট্ট মতামত কিংবা ছোট্ট কমেন্টের মাধ্যমে আপনি কিন্তু অনেক বড় কেসে ফেঁসে যেতে পারেন। তাই এখান থেকে নিজেকে সর্বদা সতর্ক রাখুন। বিভিন্ন বহিরাগত শত্রুদের নিজের কথা এবং আচরণ বুদ্ধিমত্তাকে দিয়ে কাজে লাগিয়ে শত্রুদের পরাস্ত করতে পারবেন। সবার সঙ্গে একটা মেলবন্ধন ঘটাতে সক্ষম হবেন। আইনজীবীদের সঙ্গে আপনাদের বাক বচসা তৈরি হতে পারে। আইনি সমস্যায় জর্জরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাড়া প্রতিবেশীদের কারণে আপনি আইনি সমস্যায় ফেঁসে যেতে পারেন, পুলিশি ঝামেলায় পড়ে যেতে পারেন। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন, সর্বদা সতর্ক থাকুন। ভাই বোনেদের সঙ্গে অযথা ঝামেলা অশান্তি বাকবিতণ্ডা থেকে নিজেকে বিরত রাখুন। শ্বশুরকুল থেকে আর্থিক সাহায্য নেওয়ার থেকে বিরত থাকুন। তার পাশাপাশি ব্যবসায় আপনারা যে সমস্ত কাজকর্ম কিংবা ক্রিয়েটিভিটি চিন্তাভাবনাকে কাজে লাগাতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু সর্বদা মনে রাখবেন আর্থিক অবস্থার পরিস্থিতিটাকে মাথায় রেখে কাজকর্ম করুন। যারা যৌথ ব্যবসা করছেন, সেক্ষেত্রে আলাদা করে নেওয়াটাই ভালো হবে। নচেত সামান্য ভুল ত্রুটির কারণে, ভুল সিদ্ধান্তের কারণে আপনাদের ব্যবসা কিন্তু ফাটল ধরাতে পারে এবং ভালো ইনভেস্টর না থাকার কারণে ব্যবসায় ক্ষতি হতে পারে। দীর্ঘমেয়াদী লোন পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। ঋণ পরিশোধ করার জন্য সময়টি বেশ ভালো রয়েছে। সারা মাস জুড়েই পাওনা টাকা আদায়ে নৈরাশ্য দেখা দিতে পারে। বন্ধু বান্ধবের কাছ থেকে অনেকটাই মানসিক সাপোর্ট লাভ করতে চলেছেন। তবে মহিলা সংক্রান্ত ব্যাপার থেকে নিজেকে সর্বদা বিরত রাখুন। প্রেম জীবনে
অনেকটাই ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হবে। সঠিক জীবনসঙ্গী চয়ন না করতে পারার কারণে জীবনে অনেকটাই আঘাত পেতে চলেছেন। প্রেম জীবনে ঠকবার সম্ভাবনা রয়েছে। আপনার জীবনসঙ্গীকে অন্ধের মতন ভরসা বিশ্বাস করার থেকে নিজেকে বিরত রাখুন এবং মোটা অঙ্কের অর্থ আদান প্রদানের থেকেও নিজেকে বিরত রাখুন। নচেত পরবর্তী সময়ে কিন্তু অনুশোচনা এবং ডিপ্রেশনে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে চলেছে। বিদেশে বাসরত বন্ধু বান্ধবের থেকে অনেকটাই হীনমান্যতা কিংবা কটু কথা শুনতে হতে পারে। পড়াশোনার সূত্রে কোথাও যাত্রা করার থাকলে এই মাসটি এড়িয়ে চলুন, কারণ আপনাদের বিদেশ যাত্রা খুব একটা ভালো ফল দেবে না। বহিরাগত শত্রুরা 29শে মার্চের পরে আপনাদের ক্ষতি করতে উদ্যত হতে পারে। গৃহশত্রুর দ্বারাই বাধাগ্রস্ত হতে পারেন, পদে পদে বিপদের সম্মুখীন হতে পারেন। 2 চাকার যান কিংবা 3 চাকার যান যারা চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু মাদকদ্রব্য সেবন করে ড্রাইভ করার থেকে নিজেকে বিরত রাখুন। বিষাক্ত পোকামাকড় এবং হিংস্র পশু পাখির থেকে নিজেকে বিরত রাখুন। সামান্য ভুল এবং সামান্য ভুল সিদ্ধান্ত আপনাদের জীবনে অনেকটাই ক্ষতি করতে পারে। জীবনের অনেক জিনিস আপনি হারিয়ে ফেলতে পারেন। অনেক ভালো সময়ের অপচয় হতে পারে। স্বাস্থ্যের দিকে বহুদিন ধরে সঠিকভাবে নজর না দেওয়ার কারণে আপনাদের স্বাস্থ্য ধীরে ধীরে অবনতি হতে পারে। ক্রনিক ডিজিজে ভুগতে পারেন, বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধিতে ভুগতে পারেন। তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। সারা মাস জুড়েই একটা ডায়েট চার্ট মেনটেন করে খাবার দাবার গ্রহণ করুন। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন। পরিশ্রম নিজের শক্তি অনুযায়ী করবার চেষ্টা করুন। তাতে করে আপনাদের স্বাস্থ্যের অনেকটাই উন্নতি হবে। বিশেষ করে মেডিটেশন করুন, তাতে করে আরও ভালো ইমপ্রুভমেন্ট হবে। বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের স্বাস্থ্যের দিকে নজর দিন, তাদেরও স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকবে না, যার ফলে হসপিটালাইজড হওয়া, হসপিটালে অনেক অর্থ ব্যয় হওয়া, বিভিন্ন রকম দৌড়ঝাঁপের পরিমাণ বাড়তে চলেছে। গৃহে নতুন করে রেনোভেশনের কাজকর্ম করাতে চাইলে করাতে পারেন। আপনারা যারা জমি বাড়ির প্রোডাকশনের কাজকর্ম করে থাকেন, বিভিন্ন রকম টেকনিশিয়ান রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজে অনেকটাই অগ্রগতি করতে সক্ষম হবেন। গ্রহগতির শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে আপনাদের রাশিচক অনুযায়ী, যার প্রভাবে আপনারা কিন্তু 18ই মার্চ রাত্রি 9টা 10 থেকে 19শে মার্চ দুপুর 2টো পর্যন্ত আপনাদের আর্থিক অবস্থার অনেকটাই বেহাল অবস্থা তৈরি হতে চলেছে। ফ্রড কেসে ফেঁসে যেতে পারেন। অনলাইন ট্রানজ্যাকশনের ফলে নিজেদের ভুল কিংবা অন্যমনস্কতার কারণে অনেক মোটা অঙ্কের টাকা পয়সা হারিয়ে যেতে পারে। দামি জিনিস চুরি যেতে পারে। তাই ওই সময়টা কিন্তু খুব সতর্ক থাকবার চেষ্টা করবেন। আগত সময়ে ভগবানের প্রতি আস্থা এবং ভরসা রেখে চলুন এবং নিজের কর্মের প্রতি বিশ্বাস রাখুন। সৎ কর্ম করুন এবং পরিশ্রমের মাধ্যমে নিজেদের কাজে পরিবর্তন আনার চেষ্টা করুন। তাতে করে আপনাদের অনেকটাই উন্নতি হওয়ার যোগ রয়েছে। আলস্যভাব সব ক্ষেত্রে দূর করুন এবং অন্যকে নিয়ে দুশ্চিন্তা করা কিংবা অন্যকে নিয়ে চর্চা করা বন্ধ করুন। অন্যের প্রতি অতিরিক্ত অ্যাগ্রেসিভ হলে নিজের কিন্তু ক্ষতি হতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে যতটা সম্ভব দূরত্ব মেনটেন করে চলবার চেষ্টা করুন। অপরকে সাহায্য করতে গিয়ে আপনার জন্য কিন্তু বিপদের সম্মুখীন বা বিপদের আশঙ্কা একটা দেখা যাচ্ছে। তার পাশাপাশি আপনার যারা ভ্রমণের ক্ষেত্রে বহুদিনের পরিকল্পনা করে রেখেছেন কিংবা ভ্রমণের জন্য পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে সারা মাস জুড়েই ভ্রমণের জন্য ভালো সময় রয়েছে। তবে জলপথে ভ্রমণ না করাটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক। তার পাশাপাশি আপনারা যারা ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করে থাকেন, আপনাদের শারীরিক ক্ষতি হতে পারে, রক্তহানি হতে পারে। তাই সেক্ষেত্রে সতর্ক থাকুন এবং পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করুন। তার পাশাপাশি উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোমরে চোট পাওয়া, হাঁটু ভেঙে যাওয়া কিংবা হাড়ে চিড় ধরার সম্ভাবনা রয়েছে। পথে ঘাটে অপরিচিত মানুষের সঙ্গে অতিরিক্ত বাক্যালাপ থেকে নিজেকে বিরত রাখুন। স্বর্ণ ব্যবসায়ী, প্রসাধনী ব্যবসায়ীদের জন্য সারা মাস জুড়েই বেশ শুভ ফল লাভ করতে চলেছেন। তবে নতুন করে বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য সময়টি বেশ ভালো রয়েছে। কোনো মিডিয়ার মাধ্যমে আপনাদের কিন্তু বিবাহের সম্বন্ধ আসতে পারে। বিভিন্ন অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে কিংবা অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনাদের ভালো বিবাহের সম্বন্ধ হতে পারে। যারা প্রেম করছেন এবং প্রেম জীবনটিকে বিবাহের রূপ দিতে চাইছেন, এই যে পর্যায়টা আপনাকে কিন্তু অনেকের মন জুগিয়ে চলা, অনেককে আপনার প্রেম জীবনের সম্পর্কে বুঝিয়ে বলা, এই ধরনের টেন্ডেন্সি বাড়তে চলেছে। এই ফেজটা কিন্তু আপনাদের ভীষণভাবে
মানসিক চিন্তায় ফেলতে পারে এবং অর্থের ব্যয় ঘটাতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রেখে চলবার চেষ্টা করুন। অনলাইনে যে কোনো কাজকর্মের মাধ্যমে আপনাদের জনপ্রিয়তা বাড়তে চলেছে। সঙ্গীত চর্চা আপনাদের খুব একটা ভালো উপার্জন হয়তো নাও দিতে পারে, তবে প্রচেষ্টা চালিয়ে যান। হাতের কাজকর্মের মাধ্যমে আপনাদের জনপ্রিয়তা বাড়তে চলেছে। নাচ গানের প্রতি একটা মোহ বাড়তে চলেছে। তার পাশাপাশি তীর্থযাত্রার জন্য সময়টি বেশ ভালো রয়েছে। কাছে পিঠে সমুদ্র স্নানে যেতে পারেন। তার পাশাপাশি যে কোনো মাঙ্গলিক কাজকর্ম, গৃহে যে কোনো শুভ অনুষ্ঠান করতে পারেন। যে কোনো ধার্মিক আলোচনা, ধার্মিক কাজকর্মে আপনাদের সম্মান বৃদ্ধি পেতে চলেছে। তার পাশাপাশি যে কোনো উচ্চাকাঙ্ক্ষী মহিলার থেকে যত দূরত্ব মেনটেন করে চলবেন ততই কিন্তু ভালো। তাতে করে আপনাদের জীবনে অনেকটাই আর্থিক ব্যয় রক্ষা পাবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা তেমন কোনো ভালো কাজকর্মের সঙ্গে না যুক্ত হতে পারার কারণে কিছুটা ডিপ্রেসড হওয়া, বিরক্ত হয়ে পড়া, এই ধরনের প্রবণতা বাড়তে চলেছে। তাই নিজেকে কন্ট্রোল করুন এবং প্রচেষ্টা চালিয়ে যান। বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে 18 মার্চ থেকে 25 মার্চের মধ্যে আপনাদের যোগাযোগ বাড়তে পারে। হঠাৎ মাত্র বন্ধু প্রতি অতিরিক্ত দরদি হওয়া এবং আত্মত্যাগ করতে গিয়ে নিজেরা কিন্তু নিজেদের জীবনে অনেকটাই ভুলের শিকার হতে পারেন, ঠকে যেতে পারেন, আর্থিক অপচয় হতে পারে। বিভিন্ন জায়গায় আপনাকে কৈফিয়ত দেওয়ার মতন পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সেক্ষেত্রে নিজের সুবিধাটা আগে ভাবুন, নিজের কি করা উচিত সেটা ভেবেচিন্তে কাজকর্ম করার চেষ্টা করুন। অতিরিক্ত বন্ধুত্বের প্রতি অতিরিক্ত সৎ হওয়াটাই আপনাদের জীবনে বিপদ ডেকে আনতে পারে। ওভারঅল সারা মাসটি আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। আপনাদের রাশি এবং রাশি লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা যদি বলা হয় 52, 80 এবং 99। শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং অগ্নিকোণ। শুভ রত্ন হচ্ছে চুনি, সাদা প্রবাল। শুভ রং হচ্ছে গোলাপি এবং হলুদ। শুভ দিন যদি বলা হয় বৃহস্পতিবার এবং শুক্রবার। বন্ধুরা, আপনারা এই শুভ দিনে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনাদের জন্য সারা মাসটি বেশ ভালো ফল দিতে চলেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় হনুমানজির জয় লিখে যাবেন। হনুমানের আশীর্বাদে, রাম ভক্ত হনুমানের কৃপায় আপনাদের সারা মাসটি সমস্ত রকম বিপদ থেকে নিজেদের উদ্ধার করতে সক্ষম হবেন, সব কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন।